ছোট বোন আজকে ওদের বাসায় দাওয়াত দিয়ে এই ঝাল কোরিয়ান রামেন খাওয়ালো। আর এই ভয়ঙ্কর ঝাল নুডলস খাওয়ার পর তো ওর অবস্থায় একদম নাজেহাল। তো আজকে রাত্রেবেলা আমার ছোট বোন আমাকে দাওয়াত দিল। রাত প্রায় ভালোই 9টার পর ও আমাকে কল দিছে, আর তখনই আমি রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি। এই রাত্রেবেলা এখন আমি যাচ্ছি ছোট বোনদের বাসায়। রাস্তায় বের হয়ে তো রিক্সাই পাচ্ছি না, অনেকখানি হাঁটার পর অবশেষে একটা রিক্সা পেলাম। আজকে রাত্রে আমরা ওদের বাসাতেই থাকবো, যেহেতু রাত প্রায় অনেক হয়ে গেছে। 10টার পর আমরা বাসা থেকে বের হয়েছি। এত বড় শহর, বাট রাত 10টাতে রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা লাগতেছে। এই রাজশাহী শহরে রাত্রেবেলা ঘুরতে আমার অনেক ভাল লাগে। এই শহরে রাতে ঘোরার জন্য একদম বেস্ট। তো যাই হোক, রিক্সা করে 3জন মিলে চলে আসলাম আফিয়াদের বাসার সামনে। এখানে একটা দোকান থেকে আমি চকলেট নিয়ে নিয়েছি। আফিয়া চকলেট খেতে অনেক পছন্দ করে, ওর জন্য অনেকগুলো চকলেট নিয়ে নিলাম এখান থেকে, আর নিলাম কোক। আর প্রায় 10:30টার দিকে আমরা এখন যাচ্ছি ওদের বাসায়। বাট সত্যি বলতে আমি জানতাম না ও যে আমাদের জন্য রামেন অর্ডার করে রাখছে, গেলে যে ঝাল জিনিস খাওয়াবে। তো বাসায় নক করতেই ও দরজা খুলে দিল, আর ওর রুমে এসে দেখি সুন্দর করে লাইটিং করে রাখছে পুরা পর্দার সাথে। এই লাইট গুলো আমি ওকে গিফট করছিলাম, আমার জন্য এক সেট রাখছি, তোমাদেরকে পরে দেখাবো। ওদের এই কিউট বিড়াল মানে চেরিকে নিয়ে একটু আদর করলাম। গিয়ে আমার বসতে দেরি হলো না, আর বোন আমার জন্য এগুলো নিয়ে চলে আসছে, যদিও এগুলো আন্টি বানাইছে। মাত্র বাসায় আসছি, আমি একটু পরে খাওয়া দাওয়া শুরু করব, তাই ওকেই খাওয়ালাম। আর আমি খাওয়া দাওয়ার পর ওকে এমন একটা রিয়াকশন দিচ্ছে মনে হচ্ছে এটা আমি বানাইছি। আর এরপরই ও আসল জিনিসটা আমাকে দিল। এইটাই হচ্ছে সেই কোরিয়ান 3x রামেন। এইটার চ্যালেঞ্জ আমি অনেকেই করতে দেখছি, অনেকে তো ঝালে কান্নাকাটি করে দেয়, বাট আমি কোনোদিন এটা ট্রাই করিনি, আর করার শখও আমার নাই, কারণ ঝাল আমি একদমই খেতে পারি না। আর এগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের ঝাল। রামেন আমরা একটু পরে রান্না করব, তার আগে ও আমার জন্য আবার ড্রিঙ্কস নিয়ে চলে আসলো। কি পরিমাণে আপ্যায়ন করতেছে বড় বোনকে ভাবা যায়। আর এই বাসায় আমার আশা মানেই শুধু খাওয়া আর খাওয়া, এখানে আসলে খাওয়ার উপরেই থাকি। আর আমার হাজবেন্ড এদিকে যেরকম ভাবে খাচ্ছে, ওর আর দুনিয়ার কোনো দিকে তাল নাই, সে খাবার পাইছে, খাবার নিয়ে ব্যস্ত। তো এখানে নাস্তা করে মানে রাত 10:30টার সময় আমরা করলাম নাস্তা, আর তারপর চলে আসলাম রান্নাঘরে। এই নুডলস গুলো এখন রান্না করব, বেশি কিছু করতে হবে না, জাস্ট পানির মধ্যে এটা বয়েল করতে হবে। কিছু মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এই মোটা মোটা নুডলস গুলোকে বয়েল করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে এখন দিচ্ছি মেইন উপকরণটা। এই লাল লাল সস গুলোই হচ্ছে আসল, মানে এত পরিমাণে ঝাল, এটা স্মেলেই ঝাল লাগতেছে, একটা ঝাঁঝালো স্মেল আসতেছে এখান থেকে। আমি তো ভাই দেখে মাপ চাইছি, আমি এটা খাইতে পারবো না কোনোভাবে, স্মেলই এত পরিমাণে ঝাঁঝালো, আর হাতে লাগলেও হাত জ্বালা পোড়া করতেছে। দেখতে জাস্ট দেখো কি পরিমাণে ভয়ঙ্কর, একদম লাল টকটক করতেছে। আমার তো ভাই এটা খাওয়ার সাহস একদমই নাই। ওরা ভাই সাহসী মানুষ, ওরা এক বাটি করে নুডলস নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য। কি সুন্দর ভাবে ওরা খাওয়া শুরু করে দিছে, সবাই মিলে ওরা খাচ্ছে। আর এদিকে আফিয়ার অবস্থা, সে সাহস করে খেতে গেছিল, বাট ওর অবস্থাটা জাস্ট দেখো, একদম পাগল পাগল হয়ে গেছে বেচারি। অবশেষে ও আর পারলোই না, চলে আসছে ওখান থেকে, পানির উপরে পানি, সে খেতেই আছে। আমি এজন্য আগে চলে আসছি, বাবা এগুলো কাজ আমার দ্বারা হবে না। আর এদিকে আমার ভাই আপন, মানে সে পুরাটা একদম খেয়ে ফেলছে, সে হচ্ছে আজকে চ্যালেঞ্জের উইনার। ওর অবস্থা ঘেমে একদমই খারাপ। আমি ভাই এগুলো চ্যালেঞ্জের আশেপাশে নাই, ঘুরি ফিরি খাই দাই, যেটা ভাল লাগে সেটা খাই। ওরা ওদিকে চ্যালেঞ্জ করতেছে, আমি মিররে এসে আমার ড্রেস দেখতেছি। আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা আসছে সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজের গাউনগুলো আমি ম্যাক্সিমাম সময় পরি, এত বেশি কমফোর্টেবল এই গাউনগুলো, দেখতেও অনেক সুন্দর, আর সাথে লং লং ম্যাচিং একদম হিজাব থাকবে আর বেল্ট থাকবে। সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজটা আমি আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। যাই হোক, এদিকে আমি মিররের মধ্যে ঢং করতেছি, আর হঠাৎ করে দেখি আফিয়া বাথরুমে চলে আসছে। মানে ওর অবস্থা এত পরিমাণে খারাপ, কি আর বলবো। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে বাথরুমে গিয়ে মাথার মধ্যে দিয়েছে, এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছে ওর। 2 প্যাকেট রামেন নুডলসের দাম 500 টাকা, এত টাকা খরচ করে এইরকম প্যারা নেওয়ার কি দরকার ভাই। যাই হোক, আমাদের চ্যালেঞ্জ শেষ করে একটু স্বাভাবিক হলো আমার বোন, আর তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আন্টি অনেক কিছু রান্না করছে, আমার পছন্দের মুরগির রোস্ট করছে। আন্টির হাতের রান্না অনেক টেস্টি, আমার তো অনেক ভাল লাগে, আর এখানে আসলে আমি মজার মজার খাবার খাই। আর এদিকে আমার বোনকে দেখো, সে খাবার খাবে, বাট এভাবে কার্টুন দেখতে দেখতে খাবে, এই অভ্যাসটা ওরও এখনো যায়নি, আর আমারও যায়নি। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এদিকে আমার বোন বসে পড়ছে ইঞ্জিনিয়ারিং করতে, মানে শেফগিরি করতে আর কি। সে আরসি আর ক্লেমন একসাথে মিক্স করছে, এটা নাকি ইউনিক একটা ড্রিঙ্কস, যদিও টেস্ট আহামরি খারাপ ছিল না। আর তারপর আমরা সবাই মিলে বসে পড়ছি লুডো খেলতে। আজকে আমরা 5 জন মিলে লুডো খেললাম, আর খেলতে খেলতে এদিকে বাজে প্রায় 2টা, মানে 1:40 পার। বেলকুনিতে এসে বাতাস খাচ্ছি, আর এদিকে হচ্ছে আমার বিটিএস আর্মি ছোট বোনের সব স্টিকার লাগানো। আমরা আজকে ঘুমাতে ঘুমাতে বাজে প্রায় রাত 3টা। সব কাজিনরা মিলে আজকে তো বেশ ভালো সময় কাটালাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।